সুখ শান্তি এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। সুখ শান্তি দেওয়ার মালিক কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলা। অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলো দেখবেন যে এই পৃথিবীতে কিন্তু অনেক সুখী হয়। আর সব সময় নিজের জন্য বাঁচুন এবং নিজের পরিবারের জন্য বাঁচুন। যে পরিবার নিয়ে আপনি চলতে চান বা চলছেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও রান্নাঘর থেকেই শুরু করেছি। বেশিরভাগ সময় আমাদের গৃহিণীদের দেখবেন যে কাজের শেষটা এবং শুরুটা কিন্তু এই রান্নাঘর থেকেই হয়। রাত্রিবেলা সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু ঘুমাতে যাই। আর সকালবেলা যখন কাজ শুরু করি সেটাও কিন্তু এই রান্নাঘর থেকেই হয়। তো সংসারের টুকটাক কাজকর্মগুলো আমি আমার রান্নাঘর থেকেই শুরু করি প্রতিদিনে। আর আমি আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব আপনারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার। আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটা জায়গা বলেন বা একটা ঘরকে ভালোভাবে যে গুছিয়ে রাখতে গেলে সেখানে যে অনেক দামি দামি জিনিস থাকতে হবে, আমার কিন্তু এমনটা মনে হয় না কখনো। আপনি খুব সাধারণ জিনিস দিয়েও কিন্তু সেই জায়গাটাকে সুন্দর এবং পরিপাটিভাবে রাখতে পারেন। এই পৃথিবীতে দেখবেন যে যেই মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট থাকে তারা সত্যি সত্যি কিন্তু অনেক সুখী মানুষ হয়। সব কিছু আসলে জীবনে পূর্ণতা পায় না, মাঝে মাঝে আমাদের কিন্তু কিছু অপূর্ণতা নিয়েও থাকতে হয়। আপনি যখন যেটা চাইবেন সেটা আপনার মনের মতো নাও হতে পারে। কালকে রাত্রিবেলা যে থালা বাসনগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরে খুব অল্প কয়েকটা জিনিস রাখার, যেগুলো আসলে প্রয়োজন না হলেই নয় সেই জিনিসগুলো রান্নাঘরে শুধু রাখার চেষ্টা করি, বাকি জিনিসগুলো অন্য জায়গায় রাখি। তো তারপরে এখানে আমি তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমাদের গৃহিণীদের কিন্তু কাজ করতেই হবে। তো আপনার মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। তো হোক না একটু আমাদের কাজের জায়গাটা প্রশান্তিময়। তো আমি আমার সংসার জীবনের শুরু থেকে যখন আমি কাজ করি তখন কিন্তু এভাবেই কাজগুলো করার চেষ্টা করি। আর যেন বিরক্ত বোধ না আসে, তো সেই চিন্তাভাবনা থেকে আমি কাজের সময় কিন্তু প্রচুর ইসলামী সঙ্গীত শুনে থাকি। আর আজকেও সুযোগ পেয়েছি, তো সেজন্য ইসলামী সঙ্গীত শুনছি আর কাজগুলো কিন্তু করে নিচ্ছি। তো দেখা যায় যে নাস্তা বানাতে বানাতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে যায়। আর যেহেতু ভিডিও করি, তো ভিডিও করতে গেলে মনে হয় যে সময়ের বরকতই থাকে না, কখন যে সময়টা পার হয়ে চলে যায়। তো সেজন্য আগে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, তারপরে কিন্তু এখন এই তো লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে চা বানিয়ে নিব, এ দিয়ে আজকে কিন্তু আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে। তো আজকে আমি এখানে লুচিগুলো ভাজতে ভাজতে একটা বিষয় লক্ষ্য করেছি, আসলে যে লুচিটা আমি মোটা করে বেলেছি সেই লুচিটা কিন্তু একটু কম ফুলেছে। আর যে লুচিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি সেই লুচিটা কিন্তু সুন্দর মতো ফুলেছে। তো কেন জানি না আজকে কিছু লুচি মোটা হয়েছে, কিছু লুচি পাতলা করে বেলেছি। তো এরকমটা কেন হয়েছে আসলে বুঝতে পারছি না। আর লুচিগুলো ভাজার সময় লক্ষ্য করেছি। আর আগে কিন্তু আমি লুচি বানাতে পারতাম না, আর এখন কিন্তু আমি সুন্দর মতো লুচি বানাতে পারি, সেই সাথে কিন্তু অনেক ফুলকো ফুলকোও হয়। আর এখানে এই তো চা বানিয়ে নিচ্ছি। আমরা মানুষেরা অভ্যাসের দাস, তাই না? যখন যেখানে আমরা অভ্যস্ত হয়ে পড়ি সেই জিনিসটা কিন্তু আমাদের ভালো লাগা শুরু করে। তো একটা সময় কিন্তু গরুর দুধের চা ভালো লাগতো না, কেমন জানি একটা গন্ধ লাগতো।
সব সময় পাউডার দুধের চা খেয়ে অভ্যস্ত ছিলাম। তো আর এখন যেহেতু অনেক দিন যাবৎ পাউডার দুধের চা আর খাই না, তো গরুর দুধের চা খাওয়া হয়। তো এখন দেখা যায় যে পাউডার দুধের চাটা মনে হয় যে আর ভালো লাগে না। এখন কিন্তু গরুর দুধের চাটাই ভালো লাগে। আর এখানে আমার এই তো নাস্তা বানা হয়ে গিয়েছে, আর এখন আমরা নাস্তা খেয়ে নিব সকালের। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমাদের গৃহিণীদের মনে হয় যে এই একটা জায়গা যেখানে কিনা আপনি আপনার মনের মতো করে রাজত্ব করতে পারবেন, আপনার যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। তবে যাদের জন্য এখানে কাজ করছেন তাদেরকে সময় মতো খাবারটা আপনাকে দিতেই হবে। তো আপনি যেভাবেই এখন রান্না করেন আর যেভাবেই রান্না করেন না কেন সময় মতো শুধু তাদেরকে খাবারটা দিতে পারলেই হলো। তো আজকে কেন জানি না মন চেয়েছে যে গরু মাংসটাকে পাটায় মশলা বেটে তারপরে রান্না করি আর হাতে মেখে, তো ওভাবেই করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে দেখা যায় যে মাংসটা কিন্তু অনেক মজার হয় খেতে। তো সব কিছু আমি হাতে মেখে নিয়েছি, তারপরে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর আমি সব সময় প্রেসার কুকারের মধ্যেই মাংস রান্না করি, কারণ আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে মাংস সিদ্ধ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে হয়ে যায়। এতে করে দেখা যায় যে আমার সিলিন্ডার গ্যাসটা কিন্তু অল্প একটু হলেও সাশ্রয়ী হয়। তো প্রত্যেকটা দিন যেহেতু রান্না করতে হয় তো প্রত্যেকটা দিনেই চেষ্টা করি কোনো না কোনোভাবে গ্যাসটাকে সাশ্রয় করার জন্য। ঢাকা শহরে অনেক ফ্যামিলিকে দেখেছি যারা আসলে একটা ম্যাচের কাঠি জ্বালানোর ভয়ে ম্যাক্সিমাম সময় দেখবেন যে চুলাটাকে একটু একটু করে জ্বালিয়ে রাখে, যেটা কিনা আসলে একদমই ঠিক না। এমনও অনেক ফ্যামিলি আছে যারা গ্যাসের অভাবে এখন রান্নাও করতে পারে না, বিশেষ করে এই শীতের সময়। তো আসলে আমাদের এইভাবে অপচয় করা কোনো কিছুই ঠিক না। আজকে রান্নাটাকে কেন জানি আমি এলোমেলোভাবে করে নিচ্ছি, তো একটা বসিয়ে দিয়েছি। আজকে শুধু না, আমি বেশ কয়েকদিন ধরে এভাবেই রান্না করছি। একটা বসিয়ে দিয়ে তারপরে আরেকটা কুটে তারপরে কিন্তু রান্না বসাই। তো এখানে আমি টমেটোর চাটনি যেটাকে বলে সেটাই করে নিব। আর বেশ কিছুদিন ধরেই আসলে করতে চাচ্ছি কিন্তু ওইভাবে আর হচ্ছে না। আমি এখানে টমেটোগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপরে যখন হয়ে গেছে সব শেষে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়েছি। এতে করে আচারের যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা কিন্তু এখানে পাওয়া যায়। আর এই টমেটোর আচারটা খেতে এত পরিমাণ ভালো হয়েছিল যে আমরা দুপুরেই কিন্তু খেয়ে শেষ করে ফেলেছি। যখন আমি ভয়েস ওভার দিতে বসি ঠিক সেই সময় কিন্তু একটা পাখি এখানে খুব ডাকাডাকি করছিল। তো ভাবলাম যে পাখিটা পাখির কাজ করুক, আমি আমার কাজ করতেই থাকি। আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেই পাখির ডাকটা আমার ভিডিওতে থেকেই যাক। আমি যেখানে থাকি এখানে কিন্তু আশেপাশে প্রচুর গাছ আছে, তো কত রকমের পাখি যে ডাকাডাকি করে বিশেষ করে সকালবেলা শুনতে কিন্তু তখন বেশ ভালো লাগে। আর রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু অফ ক্যামেরা এখানে সিম ভাজিও করে নিয়েছি। আর আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।